السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. Welcome to our channel Journey to Arabic. আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি এর যে সিরিজ ভিডিও আমরা আপনাদের দিয়ে যাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রবাসক আরবি, হাদিস, তাফসির, ফিকহ, সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সকল বিষয়ের জন্য প্রযোজ্য আমাদের বেসিক উলুমুল হাদিস পার্ট 3 তৃতীয় অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে যেগুলো সাধারণত ভাইবা বোর্ডে প্রায়শই জিজ্ঞেস করা হয়। তার মধ্যে রয়েছে হাদিসের প্রকারভেদ, হাদিসের মতন বা মূল বক্তব্য অনুযায়ী হাদিস 3 প্রকার। আমরা শুরুতেই বলে নিচ্ছি যে সাধারণত অনেকেই এই যে মতন অনুযায়ী, সনদ অনুযায়ী, রাবির সংখ্যার দিক বিবেচনায়, বিভিন্ন দিক বিবেচনায় কিন্তু হাদিসের প্রকারগুলো ভিন্ন ভিন্ন রয়েছে। এগুলোতে অনেকের একটু সন্দেহ, সংশয় তৈরি হয়, প্যাচ লেগে যায়। তো এই জায়গাগুলোতে যেন কোনো ধরনের সন্দেহ, সংশয় না হয়, এই জন্য আমরা হাদিসের বিভিন্ন প্রকারগুলোকে একটি মাত্র ভিডিওতে নিয়ে এসেছি, যেন আপনারা পার্ট বাই পার্ট মুখস্থ করে নিতে পারেন এবং আপনাদের সন্দেহ, সংশয়টা না থাকে। তো চলুন শুরু করা যাক। হাদিসের মতন বা মূল বক্তব্য অনুযায়ী হাদিস 3 প্রকার: কওলি, ফি'লি, তাকরিরি। হাদিসের সনদ বা রাবির পরম্পরা অনুযায়ী হাদিস 3 প্রকার: মারফু, মাওকুফ, মাকতু। রাবির সংখ্যার দিক বিবেচনায় হাদিস 4 প্রকার: মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব। রাবি বাদ পড়ার দিক থেকে হাদিস 2 প্রকার: মুত্তাসিল, মুনকাতি। মুনকাতি হাদিস 3 প্রকার: মুআল্লাক, মু'দাল, মুরসাল। রাবির গুণ অনুযায়ী হাদিস 3 প্রকার: সাহিহ, হাসান, দাঈফ। হাদিসে মুআল্লাক সনদের প্রথম দিক থেকে কোনো রাবির নাম বাদ পড়া বা পুরো সনদ উজ্জ্ব থাকা, যদি এই দুইটি কারণে হাদিসে মুআল্লাক হয়ে থাকে। এক নম্বর হচ্ছে সনদের প্রথম দিক থেকে, অর্থাৎ যিনি কিতাব লিখেছেন তার পরবর্তী একেবারে যার থেকে যিনি হাদিস বর্ণনা করছেন তার সাথে যিনি রাবি শাইখ, তার নাম যদি উজ্জ্ব থাকে বা না বাদ পড়ে যায়, অথবা পুরো সনদটাই যদি উজ্জ্ব থাকে, এই দুইটি কারণে হাদিসে মুআল্লাক হয়ে থাকে। হাদিসে মুআদাল সনদে দুজন রাবির নাম ধারাবাহিকভাবে বাদ পড়ে যাওয়া, তখন তাকে হাদিসে মুআদাল বলে। অর্থাৎ দুই জায়গা থেকে যদি দুইজন রাবির নাম বাদ পড়ে যায়, তখন কিন্তু তাকে মুআদাল বলা হচ্ছে না, বরং ধারাবাহিকভাবে যদি দুজন রাবির নাম বাদ পড়ে যায়। হাদিসে মুরসাল সনদের মধ্যে তাবির পর সাহাবীর নাম বাদ পড়া, অর্থাৎ যদি সাহাবীর নাম বাদ পড়ে যায় হাদিসের সনদ থেকে, তাহলে তাকে হাদিসে মুরসাল বলা হচ্ছে। হাদিসে সহিহ মুত্তাসিল সনদ, ন্যায়পরায়ণ, নির্ভরযোগ্য, স্বচ্ছ স্মরণ শক্তি সম্পন্ন রাবির বর্ণিত হাদিস, যদি তা সাজ ও মুআল্লাল না হয়। অর্থাৎ হাদিস সহিহ হওয়ার যে 5টি শর্ত রয়েছে আমরা জানি, সেই 5টি শর্ত সহিহ হাদিসের সংজ্ঞায় আমরা এখানে উল্লেখ করেছি। এগুলো মুখস্থ রাখবেন। পরীক্ষায় অনেকবার অনেকজনকে জিজ্ঞেস করা হয়েছে যে সহিহ হাদিসের 5টি শর্ত কি কি? মুত্তাসিলুস সনদ, ন্যায়পরায়ণতা, নির্ভরযোগ্যতা, স্বচ্ছ স্মরণ শক্তি, সাজ না হওয়া, মুআল্লাল না হওয়া। এই 5টি শর্ত হাদিসের সহিহর মধ্যে থাকতে হবে। হাদিসে হাসান স্বচ্ছ স্মরণ শক্তি ব্যতীত অন্যান্য গুণ যদি বিদ্যমান থাকে, অর্থাৎ হাদিসে সহিহ এর যে 5টি শর্ত রয়েছে তার মধ্যে স্বচ্ছ স্মরণ শক্তি ছাড়া বাকি অন্যান্য গুণগুলো যদি হাদিসের মধ্যে থাকে, তাহলে তাকে বলা হবে হাদিসে হাসান। হাদিসে দাঈফ যে হাদিসের রাবি কোনো হাসান রাবির গুণ সম্পন্ন নয়, অর্থাৎ হাসান রাবির গুণ সম্পন্ন হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার সেগুলো যদি কোনো রাবির মধ্যে না থাকে, তাহলে সেটাকে বলা হবে হাদিসে দাঈফ। হাদিসে মুদাররাজ যে হাদিসের মধ্যে রাবি তার নিজের বা তাবির কোনো উক্তি সংযোজন করেছেন। ভালো করে বুঝবেন, হাদিসে মুদাররাজ বলা হচ্ছে যদি কোনো হাদিসের মধ্যে রাবি নিজে থেকে তার একটা মতামত যদি সেখানে উল্লেখ করে দেন, অথবা কোনো তাবি তিনি যদি তার কোনো একটা উক্তি সেখানে সংযোজন করেন, তখন সেটাকে বলা হচ্ছে হাদিসে মুদাররাজ। তারপরে রয়েছে হাদিসে মুসনাদ, হাদিসের সনদ সম্পূর্ণরূপে মুত্তাসিল হওয়া, অর্থাৎ কোনো একটা হাদিসের সনদ যদি একেবারে টোটালি সুন্দরভাবে মুত্তাসিল থাকে, মুত্তাসিলুল ইসনাদ হয়, তখন সেই হাদিসটাকে বলা হয় হাদিসে মুসনাদ। আমরা অনেকেই এই হাদিসগুলোর সংজ্ঞা জানি না, আমরা একটু খেয়াল করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তারপরে রয়েছে হাদিসে মাতরুক, হাদিসের রাবি হাদিসের বর্ণনার ব্যাপারে মিথ্যাবাদী প্রমাণিত না হয়ে দৈনন্দিন জীবনে যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়, তখন তাকে বলা হয় হাদিসে মাতরুক। হাদিসে মাউদু, রাবি সমালোচিত ব্যক্তি ও মিথ্যাবাদী প্রমাণিত হলে। দেখুন, মাতরুক বলা হচ্ছে যদি হাদিসের বর্ণনার ব্যাপারে
মিথ্যাবাদী প্রমাণিত না হয়ে দৈনন্দিন জীবনে যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়। আর হাদিসে মাউদু বলা হচ্ছে রাবি সমালোচিত ব্যক্তি ও মিথ্যাবাদী যদি প্রমাণিত হয়, অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রেও যদি সে মিথ্যাবাদী প্রমাণিত হয়, তখন তাকে বলা হচ্ছে হাদিসে মাউদু। হাদিসে মুবহাম, যে হাদিসের রাবির সঠিক পরিচয় পাওয়া যায়নি তবে তার দোষ গুণ বিচার করা যেতে পারে, তাকে বলা হচ্ছে হাদিসে মুবহাম। হাদিসে মুতাবে, কোন রাবির বর্ণিত হাদিস যদি তার অন্য রাবির বর্ণনার অনুরূপ হয় তাহলে তাকে হাদিসে মুতাবে বলে, আর প্রথমটিকে তাবে বলে। দেখুন, দুটি হাদিস থাকবে। প্রথম হাদিসটি এর যেভাবে প্রথম রাবি বর্ণনা করেছেন, পরবর্তীতে আরো একটা হাদিস পাওয়া গেল যেটা ওই পূর্বেরটার অনুরূপ, তাহলে প্রথম হাদিসটাকে বলা হবে হাদিসে তাবে আর দ্বিতীয় হাদিসটাকে বলা হবে মুতাবে। হাদিসে শাজ, যে হাদিস কোনো বিশ্বস্ত রাবি একা বর্ণনা করেছেন, তার সমর্থনে অন্য কোনো বর্ণনা যদি পাওয়া না যায় তখন তাকে বলা হচ্ছে হাদিসে শাজ। মুত্তাফাকুন আলাই, যে হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ে একই রাবি থেকে বর্ণনা করেছেন তাকে বলা হচ্ছে মুত্তাফাকুন আলাই। এরপরে একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের রয়েছে এই জায়গাটিতে, যেমন সহিহ বুখারীর প্রথম হাদিস, শেষ হাদিস, মুতাওয়াতির ও সনদ সহ একটি হাদিস, কওলি, ফেলি, তাকরিরি হাদিসের উদাহরণ। অনেকগুলো কথা আমরা এখানে উল্লেখ করেছি এক জায়গায়। আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে আপনারা কাইন্ডলি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছেন। আমরা আগেই বলেছি আমরা অনেকগুলো ভিডিও, প্রায় 20 থেকে 25টা 30টা ভিডিও, যেখানে যাচাই বাছাই করে যে ইনফরমেশনগুলো পেতাম সেই ইনফরমেশনগুলো সবগুলো আমি কেবলমাত্র আপনাদের জন্য একটি মাত্র ভিডিওতে নিয়ে এসেছি। এতে আপনাদের যেমন বিভিন্ন ভিডিও যাচাই বাছাই করে করে হ্যান্ড নোট করার পেরেশানি ভোগ করতে হচ্ছে না, খুব সহজেই আপনারা কিন্তু সেই ইনফরমেশনগুলো পাচ্ছেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি কমেন্টের মাধ্যমে এবং লাইকের মাধ্যমে, আমাদের ভিডিওগুলো শেয়ারিং এর মাধ্যমে, আপনাদের ফেসবুক প্রোফাইল সহ বিভিন্ন জায়গায় শেয়ারিং এর মাধ্যমে আপনারা আমাদের কাজের প্রতি আমাদেরকে উৎসাহ দান করবেন। তো ধন্যবাদ। আমরা এই প্রশ্নটিতে যে বিষয়টা আলোচনা করছিলাম সেটি হচ্ছে ভাইভা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে আপনি সহিহ বুখারীর প্রথম হাদিসটি বলুন, আবার অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে আপনি সহিহ বুখারীর শেষ হাদিসটি বলুন, আবার একটি প্রশ্ন করা হয়ে থাকে আপনি মুতাওয়াতির একটি হাদিস বলুন, আবার অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে সনদ সহ একটি হাদিস বর্ণনা করুন। হ্যাঁ, আবার অনেক সময় বলা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে, তার মধ্যে থেকে কওলি একটি হাদিস আপনি বলুন। অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে ফিআইলি একটি হাদিস বর্ণনা করুন। আবার অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে আপনি তাকরিরি একটি হাদিস বর্ণনা করুন। এরকমভাবে বিভিন্নভাবে ভাইভা বোর্ডে কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে। এটা এক একজনকে এক এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছে এবং বিভিন্ন চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে দেখবেন এরকমভাবে আলোচনা করা হয়েছে। এক এক জায়গায় এক একজনকে যেহেতু জিজ্ঞেস করা হয়েছে সেভাবে খুঁটে 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 কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো এখানে একত্রিত করেছি। তো আমরা এখানে উল্লেখ করেছি আল হাদিসুল আউয়াল আল মুতাওয়াতির, বুখারী শরীফের প্রথম হাদিস। তারপরের হাদিস যেটা উল্লেখ করেছি আল হাদিসুল আখার উল কওলি ওয়া মা সানাদ, অর্থাৎ বুখারী শরীফের শেষ হাদিস, পাশাপাশি কওলি হাদিস, সনদ সহ আমরা এখানে এটা উল্লেখ করেছি। আপনি একটা হাদিস যদি মুখস্থ করেন তাহলে আপনার একবারে বুখারী শরীফের শেষ হাদিস মুখস্থ করা হবে, একটি কওলি হাদিস মুখস্থ করা হবে, সনদ সহ হাদিসটা মুখস্থ হয়ে যাবে। তারপর দেখুন আল হাদিসুল ফিআলি, ফেলি হাদিসটি আমরা একটা উল্লেখ করেছি, একেবারে ছোট্ট ছোট্ট হাদিস, অনেকগুলো হাদিস যাচাই বাছাই করে একেবারে ছোট যে হাদিসটা ওর প্রয়োজন সেই হাদিসটা আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে আল হাদিসুত তাকরিরি, বিভিন্ন হাদিস যাচাই বাছাই করে একবারে ছোট্ট একটা হাদিস আমরা এখানে উল্লেখ করেছি আপনাদের জন্য। আল হাদিসুদ দঈফ, দঈফ একটা হাদিস আমরা এখানে উল্লেখ করেছি, একবারে ছোট ছোট এক লাইনের মধ্যে উত্তর হয়ে যায় এমন হাদিসগুলো নিয়ে এসেছি। তো আমরা আরবিটা পড়ছি না, আরবি যেহেতু জবরজের হরকত পেশ দেয়া আছে ইনশাআল্লাহ আশা করি আপনারা পড়তে পারবেন। আমরা ভিডিও দীর্ঘ হয়ে যাবে এই জন্য আরবিটা পড়তে চাচ্ছি না। ভিডিও দীর্ঘ হয়ে গেলে আমার ওয়াচ টাইম বাড়বে কিন্তু আপনাদের সময় নষ্ট হবে, আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে রয়েছে আমাদের বেসিক উলুমুল হাদিসের আরও অন্যান্য কিছু প্রশ্ন রয়েছে, যেমন প্রশ্ন কে সর্বপ্রথম হাদিস একত্রিত করেন? উত্তর ইমাম ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাই। তারপরের প্রশ্ন রয়েছে হাদিস অস্বীকারীর বিধান কি? উত্তর হাদিস অস্বীকারীকে কাফের হিসাবে সাব্যস্ত করা হবে। প্রশ্ন মুত্তাফাকুন আলাই হাদিসের সংখ্যা কত? মুত্তাফাকুন আলাই হাদিসের সংখ্যা 2326টি বা 2326টি, মতান্তরে 2514টি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, অনেক সময় সাহাবীদের জীবনী জিজ্ঞেস করা হয়ে থাকে, তো আমরা এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আংশিক একটু উল্লেখ করেছি। তার নাম আব্দে শামস, আব্দে আমর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, জন্ম 602 খ্রিস্টাব্দ, গোত্র দাউস,
ইসলাম গ্রহণ 28 বছর বয়সে খাইবারের বছর 7ম হিজরিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বর্ণিত হাদিস সংখ্যা 5374টি। মৃত্যু 78 বছর বয়সে 57, 58 বা 59 হিজরিতে। বিদায় হজের ভাষণ কবে দেওয়া হয়? বিদায় হজের ভাষণ 10ম হিজরির 9ই জিলহজ 632 খ্রিস্টাব্দে দেওয়া হয়। আরাফার ময়দানের যে ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তাই বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তো এই ছিল আমাদের বেসিক উলুমুল হাদিস এর তৃতীয় অংশ। আশা করি আপনারা অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওতে পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও থাকবে আরবি ব্যাকরণ সংক্রান্ত, আরবি বেসিক উলুমুল ফিক সংক্রান্ত। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।